এক ব্যক্তি হজরতে ইব্রাহিম ইবনে আদহাম রহিমাহুল্লাহ তাআলার সাথে তর্ক করছিলেন এবং সেই ব্যক্তি বলতেছিল যে বরকত বলতে আসলে পৃথিবীতে কিছু এক্সিস্ট করে না। ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে তুমি বলো তো যে কুকুর বেশি বাচ্চা দেয় নাকি ছাগল? তখন সেই তর্ক করার লোকটা বলল যে অবশ্যই কুকুর বেশি বাচ্চা দেয়। তখন ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে তুমি দেখো সবথেকে বেশি বাচ্চা কার তোমার চোখে পড়ে? তখন সেই তর্ক করার লোকটা বলল যে ছাগলের বাচ্চা। ইব্রাহিম ইবনে আদহাম বললেন যে তুমি দেখো ছাগল কুরবানিতে কুরবানি হয়, মানুষ খায়, রেস্টুরেন্টে হাজার হাজার ছাগল জবে হয় প্রত্যেক দিন, কিন্তু তাও ছাগলের বাচ্চা কিন্তু বেশি থাকে, কুকুরে কিন্তু তেমনটা থাকে না। তোমার কি মনে হয় না এটা হচ্ছে একটা বরকতের ব্যাপার? কারণ কি জানো যে ছাগল সন্ধ্যা রাতে ঘুমিয়ে যায় আর ভোরবেলায় ঘুম থেকে উঠে মাঠে ঘাস খেতে চলে যায়, আর কুকুর সারা রাত সজাগ থাকে। এজন্য কুকুরের জীবনে কোনো বরকত নাই, ছাগলের জীবনে অফুরন্ত বরকত আছে। মানুষের চাহিদা মিটেও সে তার বাচ্চাদেরকে নিয়ে কোয়ান্টিটি হিসাবে কুকুরের থেকে বেশি থাকে। আমরা আমাদের বাস্তব জীবনও যখন আমরা দেখি যে আমাদের বরকত কেন নাই, আমাদের বরকত না থাকার একটা কারণ হচ্ছে আমরা সারা রাত সজাগ থাকি, আমরা মোবাইলের স্ক্রিনে ব্যস্ত থাকি, হারাম কাজ করি, হারাম রিলেশন করি। যখন ফজরের সময় ঘনিয়ে আসে তখন আমাদের মনে হয় যে না, এবার ঘুমাতে হবে, আর পারতেছি না। যখন ফজরের আজানটা হয় তখন আমাদের মনে হয় যে না, এবার ঘুমাতেই হবে, ফজরের আজান দিয়ে দিছে। কিন্তু আমাদের কিন্তু মনে হয় না যে আমাদের নামাজটা পড়ে ঘুমাই, আজানটা যেহেতু দিয়ে দিছে। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হচ্ছে তিনি এশারের পরপর শুয়ে যেতেন, আবার শেষ রাতে উঠে যেতেন, তাহাজ্জুদ নামাজ পড়তেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে রাতের 1/3 আল্লাহ তাআলা প্রথম আকাশে নেমে আসে বান্দাদেরকে ক্ষমা করার জন্য, তাদেরকে রহমত দেওয়ার জন্য। কিন্তু আমরা সেই শেষ রাতেই ঘুমাতে চাই, আমরা ফজর পড়ি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে যে ফজরের 2 রাকাত সুন্নাহ পৃথিবীর সমস্ত কিছু থেকে উত্তম। তাহলে বুঝে নেন ফজরের ফরজের কত গুরুত্ব রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে সমস্ত মানুষজন, যখন আসলে আধুনিকতার ছোঁয়া ছিল না, মানুষজন ঘুমিয়ে যেতেন। আমাদের সময় যখন আমরা ছোট ছিলাম, তখন যখন মোবাইল ফোনটাও ছিল না, তখন আসলে সন্ধ্যায় রাতে স্বামী স্ত্রী গল্প করে ঘুমিয়ে যেত। আমরা আমাদের মা খালাদের দেখতাম তারা আমাদেরকে গল্প বলে পাঠাতেন। কিন্তু এখনকার বাচ্চারা আসলে মোবাইল ফোনে ব্যস্ত হয়ে এমন বেশি বাজে অভ্যাস হয়ে গেছে যে তারা রাতটা বেমালুম চলে যায়, দিনের বেলা ঘুমায়। যখন আগের বেলা মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে যেত, তখন একদম সকালে উঠে ফজর নামাজ পড়ে তারা মাঠে যেতেন, কাজ করতেন, কাজ শেষ করে 3-2টার ভেতরে তারা বাড়িতে ফিরে আসতেন, ফ্যামিলিকে অফুরন্ত সময় দিতেন, বাচ্চা কাচ্চাদেরকে সময় দিতেন। কিন্তু এই অবস্থায় মানুষ যখন আসলে মোবাইল ফোনে ব্যস্ত হয়ে গেছে, ইন্টারনেটের যুগে ব্যস্ত হয়ে গেছে, তখন আসলে ফ্যামিলিকে দেওয়ারও তাদের কোনো সময় নেই, বাচ্চা কাচ্চাদেরকে দেওয়ারও কোনো সময় নেই। মানুষ আসলে সময়ের পেছনে ছুটছে। স্ত্রীরা স্বামীদের কাছে সময় ভিক্ষে চাইছে, স্বামীরাও স্ত্রীদের কাছ থেকে তেমন সময় পায় না। এর কারণ একটাই যে আমাদের জীবন থেকে বরকত উঠে গেছে। আমরা যদি আমাদের জীবনে বরকত চাই, তাহলে অফকোর্স আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাইফস্টাইলকে আমাদেরকে মেনটেন করতে হবে, এবং তিনি কিভাবে জীবনটাকে পরিচালিত করেছেন আমাদের সেই দিকে খেয়াল রাখতে হবে।